চলে তো যাইবাই আব্বা, মৃত্যু তো হবেই, কিন্তু সেই মৃত্যু কত নিকৃষ্ট মৃত্যু হবে যে মৃত্যুতে কোনো নামাজ ছিল না। একটা সুন্দর হায়াত শেষ করে দিলা নারী দেখতে দেখতে, উলঙ্গ ছবি দেখতে দেখতে, অথচ লজ্জাস্থানের চাহিদা তো পূরণ হয় নাই, এমনি দেখেই গেলা। মন চাইছিল যেটা, সেটা তো করতে পারছো না। নারী দেখলে তো কিছু একটা মনে চায়, মোবাইলের উলঙ্গ ছবি দেখলে একটা কিছু তো মন চায়, সেটা তো আর পূরণ করতে পারো নাই, এমনি চাইছে ইস্যু। তাহলে একে তো তোমারে হতাশ করলো, আফসুস করলো, কিন্তু ফাঁকে থেকে তোমার চরিত্রটা শেষ করে দিল। চাহিদাও পূরণ হইল না, লাভও হইল না আমার, ফাঁকে থেকে আমার আখেরাত জাহান্নাম হয়ে গেল। কথার কথা, আমাকে গ্রাম দেশে কয় লাখ সামনে আকালি দিয়ে দৌড়লামো না, শুইলামো না, শাকে হাঁক ফাঁকি দিয়ে ফিডাটা খাইলাম। তো কত নারী দেখো, কত স্ত্রীর ছবি দেখো, কিন্তু নিজের চাহিদা তো পূরণ করতে পারো নাই। তো এদিক দিয়েও লস হইল, নাউজুবিল্লাহ, আখেরা তো জাহান্নাম হইল, জাহান্নাম হইল। এই জন্য আমার যে আয়াত 5টা পড়েছি, 19 নম্বর পারা, 25 নম্বর সূরা, সূরায়ে ফুরকান, এই সূরার 5টি আয়াত 25, 26, 27, 28, 29, এই 5টি আয়াতের মূল বক্তব্য হলো আল্লাহ তাআলা গুরুত্বের সাথে এটা বলেছেন, বান্দা জীবন চলার পথে অবশ্যই খেয়াল রেখো যে অসৎ সঙ্গত থেকে এড়িয়ে চলবে। এই মানুষের জীবনের বরবাদি, মানুষের জীবনের ক্ষতিগ্রস্ততা, এর একটি অন্যতম কারণ হলো অসৎ সঙ্গ। সঙ্গী যার মন্দ, সঙ্গ যার মন্দ, তার জীবনটা শেষ। যে ভালো মানুষের সাথে চলতে পারে না। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলছেন, ইন্না আযমা নিআমিল্লাহি আলা আবদিহি আন ইউওয়াফিকাহু বিসুহবাতিল আখিয়ার। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর কোন বান্দার উপরে আল্লাহর শ্রেষ্ঠতম একটি নিয়ামত যে আল্লাহ যাকে কোন আল্লাহর প্রিয় বান্দার সান্নিধ্য দান করেছেন। তার জীবনে কোনো ভালো মানুষের ছোঁয়া মিলছে, জীবনটা ফলে গড়ে উঠছে। এরপরে তিনি দ্বিতীয় লাইন বলছেন, ওয়া ইন্না উকুবাতাহু লিআবদিহি আন ইয়াবতালিয়াহু বিসুহবাতিল আশরার। তিনি বলেছেন, আল্লাহর শাস্তি দুনিয়াতে কোন বান্দার উপরে যাকে আল্লাহ তাআলা কোন মন্দ লোকের সাহচর্য দিয়ে মুসিবতে বিপদে ফেলে দিয়েছেন, পরীক্ষায় ফেলে দিয়েছেন। চলতেছো মদখোরের লগে, আহা তুমি বাঁচবা কেমনে? তোমার বন্ধুটা তো চরিত্রহীন, তুমি এবার বাঁচবা কেমনে আব্বা? তোমার সাথী দিবানিশি বিড়ি খায়, সিগারেট খায়, তুমি বাঁচবা কেমনে জাহান্নাম থেকে? তোমার সাথী 24 ঘন্টা মোবাইলে উলঙ্গ ছবি দেখে, এই জানোয়ারের হাত থেকে তুমি বাঁচবা কেমনে? এ তো মানুষরূপী জানোয়ার, তুমি তার থেকে বাঁচবা কেমনে? তোমার চুল হইল বেঈমান মুশরিকের মতো ডিজাইন, আহা তুমি বাঁচবা কেমনে আব্বা? তুমি বাঁচবা কেমনে? তুমি তো মন্দ লোকের সংস্পর্শে পড়লা। তুমি নিজের মতো করে মোবাইল ব্যবহার করো, তোমার হাতে রাত দিন 24 ঘন্টা, তুমি বাঁচবা কেমন? মোবাইলে প্রতি সেকেন্ডে তোমার জন্য তো শুধু গুনার সামান বেশি সরবরাহ করা হচ্ছে, বেশি। অতএব জীবনের একটা বড় দুর্ভাগ্য, বদনসিব মন্দ লোকের সহবত, সোহবাতুল আশরার, নিকৃষ্ট মানুষের সঙ্গী হওয়া। এটা আল্লাহ তাআলা এখানে বলছে। দুইটা উদাহরণ দেই, একটা উদাহরণ এই আয়াতের সাথেই সম্পৃক্ত। প্রথম উদাহরণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব একটানা 38 বছর নবীজির অভিভাবক ছিলেন, 12 বছর থেকে 50 বছর পর্যন্ত নবীজির বয়স। শেষের 10 বছর একটানা নবীজি কালেমার দাওয়াত দিছেন, চাচাকেও কালেমার দাওয়াত দিছেন। ইন্তেকালের পূর্ব মুহূর্তে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার চাচা আবু তালেবকে, বুখারী শরীফের রিওয়ায়াত,
হযরত সাঈদ ইবনুল মুসাইয়াব রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালেবের পাশে বসে মৃত্যু সজ্জায় আল্লাহর নবী শুধু বারবার বলতেছিলেন, ইয়া আম কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। চাচা একবারের জন্য কালেমাটা পড়েন, আমি খোদার কসম দিয়ে বলি চাচা, কিয়ামতের দিন এই একবারের কালেমা দিয়েই আমি আপনার জন্য আল্লাহর সামনে সাক্ষ্য দেব। আপনি বলেন। ফালাম ইয়াজাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসের শব্দ, নবীজি ফালাম ইয়াজাল মানে বারবার বারবার বলতেছিলেন, চাচা বলেন, চাচা চাচা এই ভুলটা করেন না, চাচা এই ভুল করেন না। হাদিসে আছে এই আবু তালেবের মৃত্যুর মুখে তার বাম পাশে তখন তার দুইজন বন্ধু, বন্ধু নামের দুইটা শয়তান, এই দুই বন্ধুর বসা ছিল। একজনের নাম হলো উমাইয়া ইবনে খালফ, আরেকজনের নাম হচ্ছে নিকৃষ্ট বেঈমান আবু জাহেল। এই দুই বেঈমান বারবার আবু তালেবকে বলতেছিল, আবু তালেব সেই ছোট্টবেলা থেকে আজ পর্যন্ত তোর সাথে আমাদের বন্ধুত্ব, বন্ধুত্বের দোহাই দিয়ে বলি আবু তালেব, শেষ মুহূর্তে বন্ধু আমগো বন্ধুরে এত বড় বেইজ্জতি করিস না, তুই মুহাম্মদের অন্তর্ভুক্ত হইস না। আতারগাবু আম মিল্লাতি আব্দুল মুত্তালিব। এই বন্ধুরা, এই শয়তানরা বলতেছিল, আবু তালেব তোর বাবা দাদার পূর্বপুরুষের পৌত্তলিক মূর্তি পূজার ধর্ম এটা কেমনে ছেড়ে দিবি? আমরা কি বন্ধু না তোদের? তোর আল্লাহর কসম, হাদিসের শব্দ হলো হাত্তা মাতা। আহা, আবু তালেবের মৃত্যু হয়ে গেল, বন্ধুরা তাকে কালেমা পড়তে দিল না। বন্ধুরা তাকে কি করতে দিল না? আব্বা কালেমা পড়তে দিল না। বহু যুবক ছেলে এইভাবে নষ্ট হয়ে গেছে। ছোটবেলায় প্রথম প্রথম নামাজ পড়তো, কম বেশি বাবার সাথে মসজিদে গেছে আসছে, মাও তারে অনেক দিন আল্লাহ আখেরাত চিনাইছিল। কিন্তু এই বেয়াদব মোবাইলের এমন প্রচন্ড আসক্ত হইছে, এখন আর এই বেয়াদব মা চেনে না, বাপ চেনে না। এই বেয়াদব মানে করে আমার সমবয়সী হলো আমার আপনজন, আমার মা আমার দুশ্মন, আমার বাবা আমার দুশ্মন। সমবয়সী বন্ধু ওরে ভুলাই দিছে। দ্বিতীয় উদাহরণ হলো এই আয়াতের সাথে সম্পৃক্ত। দ্বিতীয় উদাহরণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিনে যখন কালেমার দাওয়াত দিতেন, তো মক্কার একজন বড় সর্দারের নাম ছিল উকবা ইবনে আবি মুআইত। উকবা, এই উকবা তার একটা অভ্যাস ছিল, সে প্রতিনিয়ত মানুষকে মেহমানদারি করত। তো এই মেহমানদারি তার একটা অভ্যাস ছিল, বেশি মেহমানদারি করত। একদিন অনেক মেহমান দাওয়াত দিছে তার বাড়িতে, নবীজিকেও দাওয়াত দিছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন, সবাই মেহমানদারির দস্তরখানে বসছে, নবীজি খাইতেছিলেন না। উকবা ইবনে আবি মুআইত বলল, ভাতিজা খাচ্ছ না কেন? আল্লাহর নবী বললেন, চাচা যতক্ষণ পর্যন্ত আপনি আমার কালেমা না পড়বেন আমি খাবার নেব না। উকবা ইবনে আবি মুআইত চিন্তা করছে, ভাতিজারে আমি দাওয়াত দিয়ে আনছি, এখন কালিমা যদি না পড়ি মেহমান আমার বাড়ির থেকে না খেয়ে চলে যাবে, এটা আমার সারা জিন্দিগির জন্য বদনাম যে আমার বাড়ির থেকে মেহমান না খেয়ে চলে গেছে। এই জন্য উকবা ইবনে আবি মুআইত নিরুপায় হয়ে আল্লাহর নবীর সামনে কালেমা পড়ছে। কালেমা পড়ছে, নবীজি খাবার গ্রহণ করছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন। এই সময় নওজোয়ান, শুনো আব্বা, কে তোমরে বুঝাবে, কে তোমাদেরকে বলবে? আহা বন্ধুরা, ছেলেরা, তোমরা মুসলমানের ঘরে জন্ম নিয়া আল্লাহর দেওয়া যেন মালিক যেন তোমার হাতে কালেমা দিছিলেন, তুমি যেন মালিকের কালেমা প্রত্যাখ্যান করো, তুমি যেন বললে আল্লাহ আপনার দেওয়া কালিমা আমি নিলাম না। আপনি আপনার বন্ধুকে আরশে আজিমের কাছে নিয়ে যেই নামাজ নিজে বন্ধুর হাতে, আল্লাহ যেন বলছে, বন্ধু গোটা 23 বছরে আমি গোটা ইসলামের সব নাজিল করেছি, করব, কিন্তু বন্ধু একটা মাত্র আমল, এটা আমি মাওলার এতটা প্রিয় বন্ধু,
এটা আমি নিজে আরশে আজিমে আপনার হাতে তুলে দিলাম, সেটা 5 ওয়াক্ত নামাজ। তুমি জানো না বাপ, এক এক সেজদার কত দাম। লা সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একটি সেজদা নবীজি বলেছেন দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে শ্রেষ্ঠ। আর একটি সেজদার কারণে, একটি সেজদা, সির্ফ একটি সেজদা না দেওয়ার কারণে অনন্তকালের জন্য এক বেঈমান মরদুদ হইছে, রাজিম শয়তান হইছে, ইবলিস হইছে, আল্লাহর ঘৃণিত হইছে, লাঞ্ছিত হইছে। আল্লাহ তাআলা যেন ধাক্কা দিয়ে দরবার থেকে বের করে দিছে। ওই জঘন্য বেঈমানের পাপ ছিল ওই একটাই, শুধু একটি সেজদা দেন। এজন্য তোরা যারা যুবক কিশোর ছেলে, এক এক দিনে আহা কতগুলো সেজদা দাও না। আহ, আল্লাহর থেকে কত বেশি দূরে, কতটা ঘৃণিত বেটা। একটি সেজদা না দেওয়ার কারণে যদি ইবলিস কিয়ামত পর্যন্তের জন্য ঘৃণিত হয়, তো তুমি ফজরের 4 রাকাত নামাজে 8টা সেজদা দাও নাই, জোহরের 10 রাকাত নামাজে 20টা সেজদা দাও নাই, আসরের কমপক্ষে 4 রাকাত ফরজ নামাজে 8টা সেজদা দাও নাই, মাগরিবের কমপক্ষে 5 রাকাত নামাজে 10টা সেজদা দাও নাই। তুমি কি পরিমাণ ঘৃণিত আব্বা বলো, বলো। যদি মনে করো কই ঘৃণিত হইলে ভাত খাইকা, আরে খাবার তো বেটা কুত্তাও খায় বেটা। এই নাফরমান, তুই যেই মাটিতে বসে ভাত খাস ওই মাটির আরেক পাশে কুত্তাও খায়, কুত্তা, কুত্তা খায়, কুত্তা, কুত্তা খায়। মানুষের বাচ্চা হলে সেজদা দিস বেটা, মুসলমানের বাচ্চা হলে সেজদা দিস। কোন ইমানদার মায়ের ঘরে যদি জন্ম নিয়ে থাকিস তাহলে আল্লাহকে সেজদা দিস বেটা। ঘুম যাস বেটা, জানোয়ারও তো ঘুমায় বেটা। তো আল্লাহ নবী যখন চলে গেলেন, এই উকবা ইবনে আবি মুআইত, এই বেঈমানের বন্ধু উবাই ইবনে খালফ, এই বেঈমানের বন্ধু ছিল, ঘনিষ্ঠ বন্ধু। ওই উকবা ওইখানে ছিল, সে ওই উবাই ইবনে খালফ এই উকবার হাত ধরছে, হাত ধরে বলছে, দোস্ত তোর সাথে আমাদের বন্ধুত্ব সেই ছোটবেলার থেকে, তুই এটা কি করলি? মুহাম্মদের কালেমা পড়ে ফেললি, আমরা বন্ধুত্ব কথা নাই বার্তা নাই। তখন উকবা ইবনে আবি মুআইত বলছে, দোস্ত আজও আমি তোদেরই দোস্ত, তবে আমি নিরুপায়, আমার বাড়ির থেকে মেহমান না খেয়ে চলে গেলে আমার লজ্জা, এটা এই জন্য আমি নিরুপায় হয়ে মুহাম্মদের কালেমা পড়ছি। নাউজুবিল্লাহ। তখন উবাই ইবনে খালফ, এই বন্ধু নামের এই শয়তান, এই বেঈমান তাকে বলল, তাইলে বন্ধু, যদি বন্ধুত্ব থাকতে হয়, দোস্তি থাকতে হয় আমাদের মধ্যে, তাইলে তুই এখন গিয়ে তুমি মুহাম্মদকে যে অবস্থায় গিয়া পাইবা ওইখানে গিয়ে, নাউজুবিল্লাহ, খুদার কসম তাফসিরে আছে আব্বা, যে মুহাম্মদকে যেখানে পাইবা ওই অবস্থায় গিয়ে তার কপাল বরাবর থুতু মেরে তার কালেমা তারে ফিরাই দাও। এই বেঈমান বন্ধুত্ব টিকায় রাখবার জন্য এই বেঈমান ঠিকই গিয়া আল্লাহর নবী সেজদা দিচ্ছিলেন, তখন কাবার চত্বরের পাশে নবীজি সেজদায় ছিলেন, ও নবীজির কপাল বরাবর থুতু মেরে বলছে, মুহাম্মদ তোর কালেমা তোরে ফেরত দিলাম। নাউজুবিল্লাহ। আহা, আল্লাহ পাক আফসুস করে, আল্লাহ যেন কোরআনে বলতেছে, হায় জালেম, কি করলি, কি করলি? 7 রাজার ধন ফেরত দিলি, কত বড় দামি নিয়ামত ফেরত দিয়ে দিলি। ঈমান ফেরত দেয় মানুষ, কালেমা কেমনে ফেরত দেয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার পবিত্র চেহারা মোবারক 1.25 লক্ষের চাইতে বেশি সাহাবী যতবার দেখছে, লাখ লাখ সাহাবী নবীর চেহারা মোবারক যতবার দেখছে, রাতে, দিনে, সকালে, দুপুরে, যুদ্ধের ময়দানে, নামাজে, একাকী, প্রকাশ্যে,
চুল খোলা, চুল ঢাকা, চাদর পরা, চাদর খোলা, হাত উঠানো, হাত নামানো, হাঁটতেছে, উঠতেছে, নামতেছে, হাসতেছে, কাঁদতেছে, শুয়ে আছে। বারবার সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক যতবার দেখছে ততবারই কসম করে বলছে যে আল্লাহর কসম, এমন পবিত্র চেহারা, এমন সুন্দর আর কোনোদিন দেখি নাই। সেই চেহারায় যেই নাফরমান থুতু মারছে সে কত বড় জঘন্য। হায় বন্ধুত্ব, অসৎ বন্ধু, বেঈমান বন্ধু কি করলো? আল্লাহ তাআলা বলেন আফসোস করবে সেদিন। এই আয়াতের এই বক্তব্য এটাই, ওয়ায়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামাম ওয়া নুজ্জিলাল মালাইকাতু তানজিলা। আল্লাহ তাআলা বলেন সেদিন হাসরের মাঠে, কিয়ামতের দিন, আকাশটা, আসমান মেঘে ঢেকে যাবে। কোটি কোটি ফেরেশতা আমি আল্লাহর হুকুমে মেঘের আবরণ ভেদ করে হাসরের মাঠে নেমে আসবে। আল মুলকু ইয়াউমা ইদিনিল হাক্কু লির রহমান। আল্লাহ বলেন সেদিন একমাত্র মালিকানা, বাদশাহী, সিদ্ধান্ত, ফয়সালা শুধুমাত্র আমি আল্লাহর জন্যই হবে। সেদিন আর কেউ কোনো সিদ্ধান্ত দিতে পারবে না, আর কেউ কোনো ফয়সালা দিতে পারবে না। ওয়া কানা ইয়াউমান আলাল কাফিরিনা আসীরা। আল্লাহ বলেন হায় সেই হাসরের দিন নাফরমান, পাপী, বেঈমান, মুশরিক সকলের জন্য, প্রত্যেকটা পাপীর জন্য বড়ই কঠিন হবে। আসির, বড় বেশি কঠিন হবে। এরপরে আব্বা শোনো, আব্বা শোনো, ছেলেরা বাবা শোনো, বয়স্ক চাচা আপনারাও শুনেন। জীবন চলার পথে যে যাকে গুনাহগার, কোন সুদখোরের বুদ্ধি থেকে সুদ নিছেন, কোন কিস্তিখোরের বুদ্ধি, ওই নাফরমান আপনারে কিস্তির মধ্যে লাগাইছে, কোন ব্যক্তির ফান্দে পইরা আজকে আপনি বিড়ি সিগারেট খান, কোন ব্যক্তির ফান্দে পইরা আজকে আপনি বছরের পর বছর চা দোকানে বসে বসে টেলিভিশনে নর্তকী দেখেন। তুমি যুবক মোবাইলকে সঙ্গী বানাইয়া রাত, সারা রাত দিন নারী ছবি, অশ্লীল দৃশ্য দেখো। কে তোমার মা, কে তোমার বাবা, কে তোমার আল্লাহ, কে তোমার নবী, কি তোমার ধর্ম, কি তোমার কিতাব, কি তোমার ইজ্জত, কি তোমার সম্মান, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। মোবাইলই তোর সব। যুবক হায় হায়, রাত কাটে দেখে দেখে মোবাইল, দিন কাটে দেখে দেখে মোবাইল। বেঈমান তোমারে কত রকমের চুল ঘুরাইয়া দিল, কত রকমের জামা প্যান্ট পরায় দিল। বেঈমান তোরে বলে দিল যে কুত্তার মানুষ বরাবর, কুত্তা যেমন পেশাব করে পানি নেয় না, মানুষ নামের এই জানোয়ারও পেশাব করে পানি নেয় না। আহা, তোরে তো বেঈমান সুন্দর বানায় নাই আব্বা, মুশরিক বেঈমানরা তোরে জানোয়ারের কাতারে নিয়ে গেছে রে বাবা, জানোয়ারের কাতারে নিয়ে গেছে, জানোয়ারের কাতারে নিয়ে গেছে তোকে বেটা। ইন্নামাল মুশরিকুনা নাজাস। কোরআনে আল্লাহ বলছে, কোরআনুল কারীমে আল্লাহর ওয়াদা এটা, ইন্নামাল মুশরিকুনা নাজাস, সমস্ত মুশরিক নাপাক। এজন্য প্রত্যেক বেঈমান নাপাক, প্রত্যেক বেঈমান নাপাক। সে খেলোয়াড় হোক আর নর্তকী হোক, সে স্বাভাবিক মানুষ হোক আর অস্বাভাবিক হোক, ক্ষমতাধর হোক আর ক্ষমতাহীন হোক, বেঈমান নাপাক। তো নাপাক মানুষের কাছে সৌন্দর্য আসবে কোত্থেকে? পায়খানার দুর্গন্ধ থেকে সুন্দর আসবে কিছু কিভাবে? গোবরের দুর্গন্ধ থেকে সুন্দর কিছু আসবে কিভাবে রাব্বা? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র ছিলেন কিনা? কথা বলে না কেন? তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছ থেকে যা কিছু প্রকাশিত হয়েছে তার সবকিছু পবিত্র কিনা? সাহাবায়ে কেরাম বলতেন যে পথে তিনি যেতেন সে পথে পরবর্তী পথিক বুঝতো এ পথেই মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়েছেন। পবিত্র সুগন্ধি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারক থেকে বের হতো। সাহাবায়ে কেরাম ঘামের জন্য অপেক্ষা করতেন, নবীজির ঘাম মোবারক তারা আতরের মতো সুগন্ধি হিসাবে ব্যবহার করতেন। তুমি একবারও বুঝো না? এটা শুধু ওয়াজ। আমরা তোমাদেরকে শুধু ওয়াজের জন্য বলছি বাবা। এত ছেলে দেখেন, এত ছেলে, ওই দেখেন ওই অসভ্য বেয়াদব দেখেন, এই যে টুপিওয়ালা বেয়াদব, যা বেটা এখান থেকে, বেটা বাইর হ, বেটা বেয়াদব, বেটা বাইর, ওরে ধাক্কা দিয়ে বাইর কর, বেটা বাইর করে দো, বেটা এই ছেলে বাইর কর, ওর বাইর কর।
বের করে ধরে যা বেটা এখান থেকে বেটা বেত্তমিস কোনো কিছু বললাম না মিয়া আশ্চর্য মিয়া তোমরা যদি না আসো বাবা তোমরা যদি আমাদের এত পরিমাণ যুবক থাকতে আজকে আমরা 92% বা 95% মুসলমানের বাংলাদেশে কেউ কতটুকু হিম্মত করে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের বাংলাদেশে একটি রাষ্ট্র পরিচালনা হবে ইসলামের আলোকে এটা বুক ফুলাইয়া বলার মতো সাহস আমাদের কারো নাই বেটা আমরা আফসোসের মধ্যে পড়ে গেছি এটা কত কমু এটা কই তারে নাকে এটার ঘুরায় ডাইন দিয়া কয় বাম দিয়া কয় ঘুরাইয়া গাড়াইয়া 13 খান দিয়া ঘুরাইয়া কয় আমাদের এই ব্যর্থতা আফসোস বেটা আমরা এটুকু বলতে পারছি না বেটা অথচ আমাদের প্রচুর জনবল আছে তোমাদের মতো এরকম লক্ষ কোটি যুবক থাকতে 5 কোটির চাইতে বেশি ইমানদার যুবক বাংলাদেশে আছে এই 5 কোটির চাইতে বেশি ইমানদার যুবক থাকতে শহীদ শরীফ ওসমান হাদি রহমতুল্লাহ আলাই আমার মাটির এই ইমানদার যুবকের হত্যাকারী খুনিকে তার সুনির্দিষ্ট কোন তথ্য আমরা আজও জানতে পারলাম না তোরা বেঁচে রইলি কেন যুবক তাইলে জীবন মানে শুধু নাড়িয়ে দেখবি আব্বা জীবন মানে মোবাইলে টিপবি আব্বা জীবন মানে এই চুলে ঠিক করবি আহা এই পুরুষ এরই নাম যৌবন এই নারীর জন্য জিনার জন্য বেবিচারের জন্য লজ্জাস্থানের চাহিদা পূরণের জন্য খালাস হায় হায় কাপুরুষ ইমানদার হবি কোন দিন আব্বা সাহসী হবি কোন দিন এর জন্য আরেকবার লড়তে শিখো আরেকবার বুক ফুলাইয়া বলো যে আমার মাটি ছোট হইতে পারে আমার সার্বভৌমত্বের এরিয়া আমার দেশের মানচিত্র ছোট হইতে পারে আমার দেশের সীমান্ত ছোট হইতে পারে কিন্তু কলিজা ভরা ঈমান অতএব 120 কোটি না 150 কোটি বেঈমানও যদি আমাদেরকে হুমকি দেয় আমরা কোনো পরোয়া করি না ইনশাআল্লাহ বলো নওজোয়ান ইনশাআল্লাহ আগামীতে লড়বো ইনশাআল্লাহ এটা তোমরা মনে রাখবা প্রত্যেকটা যুবক তোমরা বলে যাবা যে শহীদ ওসমান হাদির রক্তের বিচার এই জমিনে হতেই হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হবে ইনশাআল্লাহ মনে রাখো হবে ইনশাআল্লাহ 2-4 জন কাপুরুষের জন্য ইসলাম হারবে না আবু জেহেল সেদিন বলেছিল মোহাম্মদ আমি মক্কার সম্ভ্রান্ত নেতা আমারে ছাড়া তুমি আগাইবা কেমনে আবু লাহাব সেদিন বলেছিল মোহাম্মদ আমি মক্কার সম্ভ্রান্ত নেতা আমারে ছাড়া তুমি আগাইবা কেমনে আর শাজিমের মালিক আল্লাহ বলছে বেলাল এই গোলাম তুই দাঁড়া খাব্বাব তুই দাঁড়া তোদের মতো কৃতদাস গোলাম দিয়ে আমি কালেমার বিজয় করে দেব আল্লাহ বলছেন আল্লাহ সর আবু জাহেল তুই সর তুই লাগতো না যা সর বেলাল তুই দাঁড়া বেলালকে কে দাঁড় করে ও গোলাম ছিল মালিক চাইলে বিজয় হবে ইনশাআল্লাহ বিজয় ইসলামের হবে ইনশাআল্লাহ এটাই কথা হয় খেলাফত নয় শাহাদাত আল্লাহ তোমাদেরকে তৌফিক দান করুন বদলাও আব্বা বদলাও একজন বক্তার কোনো পরিচিতি দিয়া কিচ্ছু কইও না এটি কোনো কিছু না শ্রোতা বেশি হইছে না কম হইছে অমুক হুজুরের এগুলো বাদ দাও এটি কোনো বিষয় আমি মনে করি না আমি এগুলো বুঝি না আমার দোস্ত মাওলানা আবু হানিফ ভাই যে আমার পাশে বসে এ বলছে আসছি খালাস
কয়জন হইছে না হইছে মানুষ ইতান আমার তো সমনে, আমি এগুলা দিয়ে করবো, আমি তো ভোটে দাঁড়াইছি না। তাহলে এই শেষ কথা হলো ওয়াউমা ইয়াআদ্দুয যালিমু আলা ইয়াদাইহি, এটাই বলতেছিলাম। আল্লাহ বলেন সেদিন হাসরের ময়দানে প্রত্যেকটা পাপী, দোস্ত পাপী সেদিন নিজের আঙ্গুলগুলো, হাতের আঙ্গুল দাঁত দিয়ে এভাবে কামড়াইতে থাকবে, ছিঁড়ে ফেলতে চাইবে, আফসোসে আফসোস। ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। জাহান্নামের ভয়ঙ্কর দৃশ্য দেখে, হাসরের ময়দানের কঠিন দৃশ্য দেখে জালেম নাফরমান পাপী আঙ্গুলগুলো দাঁত দিয়ে কামড়ায়া ছিঁড়ে ফেলতে চাইবে আর বলবে ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হায় আফসোস, যদি রাসূলের পথ ধরতাম, যদি আল্লাহর কথা শুনতাম, যদি উলামাদের কথা শুনতাম, আহা যদি সেজদা দিতাম। 1টা বাজে জোহরের আজান হয়েছে, 4টা বাজে আসরের আজান হইছে, 3 ঘন্টায় তো আমি 10 রাকাত নামাজ পড়তেই পারতাম। 7টা বাজে এশার নামাজের আজান হইছে, রাত 12টা বাজে আমি ঘুমাইছি। 5 ঘন্টা পর্যন্ত তো আমি চাইলে এশার নামাজের নামাজগুলো পড়ে ফেলতে পারতাম। সোয়া 1 ঘন্টায় তো আমি 4 রাকাত ফজরের নামাজ পড়তেই পারতাম। 1.5 ঘন্টায় তো আমি আসরের 4 রাকাত ফরজ নামাজ পড়তেই পারতাম। আহা কি করলাম, আহা কি করলাম, হায় আমি কি করলাম। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। হায় আমার মন্দ কপাল, আফসুস আমার, আমি যদি অমুককে অমুককে অমুককে, যে যার কারণে পাপ করেছে, যে যার কারণে মদ খাইছে, যে যার কারণে জুয়া খেলছে, যে যার কারণে জিনা করেছে, যে যার কারণে সুদ খাইছে, যে যার কারণে কিস্তি নিছে, যে যার কারণে চরিত্র নষ্ট করেছে, আল্লাহর কসম প্রত্যেকেই সেই পাপীর ব্যক্তি যাকে সঙ্গী করে পাপ করেছে তার কথা মনে করে করে বলবে আহা যদি তাকে বন্ধু না বানাইতাম, যদি তাকে বন্ধু না বানাইতাম, যদি তাকে বন্ধু না বানাইতাম। সেদিন মনে ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। হায় যদি তাকে বন্ধু না বানাইতাম। লাকাদ আদাল্লানি আনিদ যিকরি বাদা ইয জাআনি। 3 নম্বরে আফসোস করবে আর বলবে হায় হেদায়েতের উপকরণ আমার কাছে এসেছিল, কিন্তু বন্ধু নামের ওই শয়তান আমারে পথভ্রষ্ট করে দিল। আমাদের এলাকায় তো আজান হইছিল, 5 ওয়াক্ত তো আজান হইতো, আমি তো শুনতাম, কিন্তু আমি তো অসৎ বন্ধুর খপ্পরে পড়ে সেজদা দিতে পারলাম না। আমাদের ঘরে তো আল্লাহর কোরআন ছিল, টেলিভিশনের খপ্পরে পড়ে তো আমি কোনোদিন কোরআন ধরতে পারলাম না। আমাগো বংশের মধ্যে তো দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ ছিল, কিন্তু তাদেরকে দেখার পরেও তো আমি কোনোদিন আখিরাতের কথা ভাবতে পারলাম না। আমার মা তো আমারে অনেক দিন বলেছিল, আমার বাপ তো আমারে অনেক দিন বলেছিল বাপ নামাজ পড় নামাজ পড়, কিন্তু আমি তো ভাবলাম না, বিষয়টা বুঝলাম না। লাকাদ আদাল্লানি আনিদ যিকরি বাদা ইয জাআনি। আমার কাছে হেদায়েতের সব কিছু আসার পরেও তো বন্ধু আমারে, অসৎ সঙ্গ আমারে, দুনিয়ার লোভ আমারে, ইবলিস শয়তানের প্ররোচনা আমারে, নফসের প্ররোচনা আমারে গুনাহগার পথভ্রষ্ট করে দিয়েছে। ওয়াকানা শাইতানু লিল ইনসানি খাজুলা। আল্লাহ বলে মনে রেখো বান্দা, প্রত্যেকটা মানুষ নাফরমান পাপী হাসরের ময়দানে গিয়ে দেখবে ইবলিস শয়তান যার প্ররোচনায়, যার ওয়াসওয়াসায় সে গুনাহ করেছিল। তাফসীরের মধ্যে আছে অথবা মানুষ নামের যেই লোকটা তাকে জাহান্নামের পথে নিয়ে গিয়েছিল, এই মানুষগুলো অথবা ইবলিস শয়তান কাউকেই সে কাছে পাবে না, প্রত্যেকেই তার থেকে সটকে পড়বে, ছিটকে পড়বে, কাউকে পারবে না। গোটা হাসরের ময়দানে ডানে বামে সামনে পিছনে নাফরমান দেখবে একাই নিজেকে, আহা সাহায্যকারী কেউ নাই।
মালিজ জালিমিনা মিন নাসির। আল্লাহ বলে নাফরমানের জন্য হাসরের ময়দানে কেউ সাহায্যকারী থাকবে না, কেউ না, কেউ না, কেউ না, কেউ না, কেউ না। ইয়াউমা তুকাল্লাবু বুজুহুহুমুন নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানার রাসূলা। আল্লাহ বলে জাহান্নামের আগুনে নাফরমান দুনিয়ার কড়াই আর উত্তপ্ত তেলের মধ্যে মাছ যেমনে এই পিঠ ওই পিঠ চাপ দিয়া দিয়া ভাজি করে, আল্লাহর কসম বান্দা, আল্লাহ বলেছে বান্দা কিয়ামতের দিন জাহান্নামের আগুনে তোর গাল তোর চেহারা এমন ভাবে উলট পালট করে পোড়ানো হবে, আর প্রত্যেকটা আগুনের ছেঁকা খেয়ে জাহান্নামী বিকট চিৎকার দিবে আর বলবে, আহা আমার মন্দ কপাল, আমি যদি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতাম। কিন্তু সেদিন আফসোস করে কি লাভ? ওয়া আন্না লাহু যিকরা, সেদিন মনে করে কি লাভ? চলেন ভাই, দয়া করে প্রত্যেকে চলো ভাই যুবক, আজকের এশার থেকে বদলাই। বলো না ইনশাআল্লাহ? বলো ইনশাআল্লাহ, বলো আজ থেকেই বদলাবো ইনশাআল্লাহ। নামাজ পড়বো ইনশাআল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়ার সর্বোচ্চ চেষ্টা করব। বলো ইনশাআল্লাহ। আমি ভোট চাচ্ছি না, সেজদা চাচ্ছি। কি চাচ্ছি বলো? ভোট না সেজদা, ভোট না সেজদা। সেজদা চাইলাম, সেজদা, সেজদা চাইলাম। 30 বছরের নিচে যাদের বয়স তারা আবার হাত উঠাও। 30 বছরের নিচে যাদের বয়স আবার হাত উঠাও। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ। নামাজ পড়বো ইনশাআল্লাহ, চরিত্র হেফাজত করবো ইনশাআল্লাহ, নারী দেখো না আব্বা ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। গোলামি না আজাদি, ইনকিলাব, 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 ইনকিলাব। আল্লাহ তৌফিক দান করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহ।